এখানে হয়তো ব্যাক কিছু সাউন্ড আপনারা পাচ্ছেন। ব্যাক সাউন্ড বলতে বাইরে থেকে কিছু সাউন্ড আসে। কারণ হলো আমার যে বাড়ি, বাড়ির সাথে আমাদেরই একটা বিশাল মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা এবং পাশে হচ্ছে ছেলে মাদ্রাসা, কওমি মাদ্রাসা। এটা আহ, অর্থাৎ দাওরা হাদিস দাওরা পর্যন্ত এখানে আছে। পাশে আবার হেফজ মাদ্রাসা আছে ছেলেদের। তো যার কারণে কিছু সাউন্ড আসে। তো এখন কথা হচ্ছে যে আমি যে বিষয়টা একটু বলবো, 5 থেকে 10 মিনিট কথা বলবো আর, এবং তারপরে নামাজে যাব। তো বিষয়টা হচ্ছে, আমরা ইদানিং আমরা আমাদের আশেপাশে দেখি যে অনেক অল্প বয়সের মানুষ, যেমন 20 বছর, 25 বছর, 30 বছর, 40-এর মধ্যে এরকম মানুষ, অসংখ্য মানুষ স্ট্রোক করে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক করে মারা যাচ্ছে। এটা কেমন যেন, মানে অনেক কঠিন একটা ব্যাধি হয়ে দাঁড়াইছে। যেখানেই যাই মারা যাওয়ার খবর শুনি, একটাই, স্ট্রোক করছে অথবা হার্ট অ্যাটাক করছে। এই দুইটা কারণেই মানুষ অধিক মারা যাচ্ছে। আবার কি হচ্ছে, কিডনি ড্যামেজ হয়ে মারা গেছে, দুইটা কিডনি ফেল হয়ে গেছে, ড্যামেজ হয়ে গেছে। এই যে দুইটা জিনিস আমি আপনাদেরকে বললাম, তিনটা জিনিস, যেটা ব্রেন স্ট্রোক এবং হার্ট স্ট্রোক এবং কিডনি ড্যামেজ, এই তিনটা জিনিসই কিন্তু সহজে বোঝা যায় না, সহজে দেখাও যায় না। এখান থেকে বাঁচার উপায় কি? এখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি? তো একটা বিষয় আমি মাঝে মধ্যে উদাহরণ দেই। যেমন আমাদের আশেপাশে আহ আমরা ইরি আবাদ করি, ইরি ধান খেতে আমরা পানি দেই ড্রেন দিয়ে। এই ড্রেন দিয়ে যখন পানি যায়, যদি ড্রেন পরিষ্কার থাকে তাহলে স্বাভাবিকভাবেই পানিটা চলে যায়। কিন্তু সেই ড্রেনে যখন আস্তে আস্তে আগাছা জন্মে, তখন ওই একই ড্রেন দিয়ে পানি সঠিকভাবে যেতে পারে না, পানি ড্রেন থেকে উপচে পড়ে যায়। কারণটা কি? কারণটা হচ্ছে বাধার সৃষ্টি হচ্ছে, আগাছা জন্মের কারণে সেখানে বাধার সৃষ্টি হচ্ছে। আর বাধার সৃষ্টি হওয়ার কারণে কি হচ্ছে, পানি সঠিকভাবে যেতে পারতেছে না, যার কারণে উপচে পড়তেছে। সেম আমাদের বডিতে, যে আমাদের বডিতে যে রক্ত আছে, এই রক্ত প্রতি মিনিটে 70 থেকে 72 বার পরিশোধন হচ্ছে, পরিষ্কার করা হচ্ছে, ফিল্টারিং করা হচ্ছে। সেটা কে করছে? এটা হচ্ছে আমাদের হার্ট করতেছে। এই যে আমাদের হার্ট প্রতি মিনিটে 70 থেকে 72 বার পাম্প করে পুরা বডির রক্ত একবার ভিতরে নিতেছে, আবার বের করে দিচ্ছে মিনিটে 70 থেকে 72 বার। এখন যে রাস্তা দিয়ে এই রক্তগুলো যাতায়াত করতেছে, এই রাস্তা যদি ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু আমাদের হার্ট সঠিকভাবে যেমন রক্তগুলো গ্রহণ করতে পারবে না, ঠিক তেমনই আবার বের করেও দিতে পারবে না। তো আমাদের প্রতিদিনের খাদ্যাভ্যাস এবং আমরা যেখানে কাজ করি, বিভিন্ন পরিবেশের কারণে, দূষিত পরিবেশ, বিভিন্ন পরিবেশ পরিস্থিতি এবং আমাদের খাদ্যাভ্যাস, এগুলার কারণে দেখা যায় যে আমাদের শরীরের যে ভেইন বা রাস্তা দিয়ে রক্ত চলাচল করে, সেই রক্ত চলাচলের রাস্তায় বাধার সৃষ্টি হয়, টক্সিন জমা হয়ে বা চর্বি জাতীয় জিনিস জমা হয়ে রাস্তাটা সংকীর্ণ হয়ে যায়। সংকীর্ণ হওয়ার কারণে হার্ট সঠিকভাবে রক্ত যেমন গ্রহণ করতে পারে না, সেম ভাবে আবার রক্ত জায়গা মতো সঠিকভাবে পৌঁছিয়ে দিতে পারে না। যদি হার্ট যে রাস্তা দিয়ে রক্ত গ্রহণ করে, ওই রাস্তায় যদি বাধার সৃষ্টি হয়, তখন হার্ট কিন্তু সঠিকভাবে রক্ত গ্রহণ করতে পারবে না। রক্ত শূন্যতায়, হার্ট রক্ত শূন্যতায় ভুগবে
রক্ত গ্রহণ করতে সে না পারলে সঠিকভাবে সে কাজ করতে পারবে না এবং রক্ত স্বল্পতায় ভুগবে। তখন কি হবে? তখন আস্তে আস্তে যখন রক্ত আসার যে রাস্তা, হার্ট গ্রহণ করে যে রাস্তায়, ওই রাস্তা যদি একেবারে ব্লক হয়ে যায়, তখন হার্ট যদি কোনোভাবে রক্ত গ্রহণ করতে না পারে, রক্ত শূন্য হয়ে যায়, তখন হার্ট ফেইল করে, হার্ট অ্যাটাক করে। এটাকে বলা হয় হার্ট অ্যাটাক, অর্থাৎ রক্ত সে পর্যাপ্ত রক্ত পাচ্ছে না, আস্তে আস্তে রক্ত শূন্য হয়ে যায়, পুরাটাই রক্ত শূন্য হয়ে যায়, সে ফেল করে, কাজ করতে পারে না, তখন ওই মানুষটা মারা যায়। অথবা যদি ডাক্তারের কাছে নেওয়া হয়, তখন ওই জায়গায়, যে জায়গায় ব্লক হয়ে গেছে, ওই জায়গায় রিং বসিয়ে দেয়, অথবা ওপেন হার্ট সার্জারি করে ওইখানে ওই যে ব্লকটা সেটা ছুটিয়ে দেয়। এখন কথা হচ্ছে, আপনার আমার পক্ষে ওপেন হার্ট সার্জারি কতজনে করার মতো ক্যাপাসিটি আছে, এবং ওপেন হার্ট সার্জারিতে কতজন মানুষ স্বাভাবিক হয়ে আসতে পারে? তো আমরা যদি এই যে সমস্যা, এই সমস্যা থেকে পূর্ব প্রস্তুতি নেই যে আমাদের যেন এ ধরনের সমস্যা না হয়, তাহলে সেটা আমরা করতে পারি। আরেকটা হচ্ছে ব্রেইন স্ট্রোক করে। ব্রেইন স্ট্রোকটা কিভাবে করে? ধরেন হার্ট সঠিকভাবে রক্ত গ্রহণ করতে পারতেছে, এখন সে গ্রহণ করার পরে রক্তটা ছাকার পরে, রক্তটা পরিশোধন করার পরে যখন সে রক্তটা তার ভিতর থেকে বের করে দেয় শরীরের প্রত্যেকটা জায়গায় পৌঁছানোর জন্য, পৌঁছাতে যায় যে জায়গা দিয়ে রক্তটা পৌঁছাবে সারা শরীরে, সেই রাস্তায় যদি কোনো বাধার সৃষ্টি হয়, তখন কি করে? হার্ট বেশি করে পাম্প করা শুরু করে, যেন ওই জায়গায় রক্তটা পৌঁছে যায়। কারণ সঠিকভাবে না পৌঁছলে ওই জায়গায় সঠিকভাবে কাজ করতে পারবে না বডি, যার কারণে হার্ট বেশি বেশি করে পাম্প করে। যখন অতিরিক্ত পাম্প করা শুরু করে, এই চাপটা ভেইনের উপরে পড়ে। ভেইনের উপরে অতিরিক্ত চাপ পড়ার কারণে সেই ভেইনটা যদি একেবারে সূক্ষ্ম হয়, আপনারা অবশ্যই জানেন যে আমাদের ব্রেইনে যে ভেইনগুলো আছে সেগুলো অতি সূক্ষ্ম, অর্থাৎ আমাদের চুলের মতো সূক্ষ্ম ভেইনগুলো আমাদের ব্রেইনে আছে। এখন যখন হার্ট অতিরিক্ত পরিমাণে চাপ দিচ্ছে, পাম্প করতেছে সব জায়গায় রক্ত পৌঁছানোর জন্য, তখন এই সূক্ষ্ম ভেইন কি হয়? ফেটে যায়। ফেটে যাওয়ার কারণে সেখানে রক্তক্ষরণ হয়। আর এই রক্তক্ষরণ হওয়ার কারণে কি হয়? ওই ব্রেনটা সঠিকভাবে আর কাজ করতে পারে না। যদি এই রক্তক্ষরণটা আমাদের ব্রেনের ডান পাশে হয়, তাহলে আমাদের বডির বাম সাইড প্যারালাইজড হয়ে যায়, আর যদি ব্রেনের বাম পাশে হয়, আমাদের ডান সাইড প্যারালাইজড হয়ে যায়। এটা হচ্ছে ব্রেইন স্ট্রোক। এখন এই ব্রেইন স্ট্রোকটা সঠিক সময়ে যদি মানুষ বুঝতে পারে, তাহলে সঠিকভাবে ডাক্তারের কাছে নিয়ে গেলে তখন সেটা রিমুভ করা যায়। কিন্তু আপনি বুঝতে পারবেন কখন? আমরা হার্টের সমস্যা বুঝতে পারি তখন যখন 80%-এর উপরে ব্লক হয়ে যায়, এর আগে আমরা বুঝতে পারি না। কারণ হচ্ছে, আমরা যখন কাজ করি, আপনি বুঝতে পারবেন যখন আপনি একটু ভারী কাজ করবেন বা সিঁড়িতে ওঠানামা করবেন, কয়েকটা সিঁড়ি ওঠার পরে যখন দেখবেন যে আপনার মানে হরান চলে আসছে, আপনি আর উঠতে পারতেছেন না, আপনার বুক ধড়ফড় করতেছে, তখন আপনাকে বুঝতে হবে যে আপনার হার্টের ব্লক সৃষ্টি হয়েছে। এটা আপনাকে বুঝতে হবে। এখন এই সমস্যা যদি আপনার থাকে, আমার থাকে, বা এই সমস্যায় যদি আমরা পড়তে না চাই, অবশ্যই আমাদেরকে আমাদের আরজিজিএল বা গ্যানোডার্মা মাশরুম পাউডার এগুলা গ্রহণ করতে হবে। আমাদের গ্যানোডার্মা মাশরুম পাউডারের কাজ হচ্ছে আপনার বডির থেকে আপনার যে টক্সিনগুলো আছে সেগুলা ডিটক্সিফাই করা, বডির থেকে বের করে দেওয়া। যে জায়গায় আপনার অতিরিক্ত চর্বি জাতীয় যে উপাদানগুলো আছে আমাদের ভেইনের ভিতরে, যেগুলো জায়গায় জায়গায় বসে আছে, সেগুলোকে বডির থেকে আস্তে আস্তে রিমুভ করে দেওয়া, পুরা বডিকে রিফ্রেশ করা। এখন আপনি যদি চান আপনার বডিকে রিফ্রেশ রাখবেন,
আপনার বডিকে ফ্রেশ করবেন। আপনি যতদিন বেঁচে থাকবেন, সুস্থভাবে বেঁচে থাকবেন, তাহলে অবশ্যই আপনাকে আমাকে আমাদের জ্ঞানোডার্মা মাশরুম গ্রহণ করতে হবে। হ্যাঁ, আপনি 5-6 মাস একটানা ফুল ডোজে গ্রহণ করেন। তারপরে কি করবেন, আপনি ডোজটা কমিয়ে দেন। আপনি হয়তো ফুল ডোজ বলতে আপনি 2 বেলা 1 চামচ করে, 2টার 1 চামচ করে আপনি গ্রহণ করেন 5-6 মাস। গ্রহণ করার পরে আপনার ফুল বডি যখন ডিটক্সিফাই হয়ে যাবে, তখন আপনি সেটা হাফ চামচে নিয়ে আসেন। আপনি এখন হয়তো 2 বেলা খাচ্ছেন ফুল ডোজ, তখন আপনি হাফ চামচ করে 1 বেলা খান। যদি এভাবেও চালিয়ে যান, আপনি আল্লাহর রহমতে আপনি সুস্থ থাকতে পারবেন, ভালো থাকতে পারবেন। এবং ব্ল্যাক কফি, আমাদের ব্ল্যাক কফিটা প্রত্যেকটা মানুষ কন্টিনিউ করতে পারেন। আপনি 2 বেলা যদি না খাইতে পারেন, 1 বেলা খান, আপনি অনেক ভালো থাকতে পারবেন। আমরা আমাদের ডিএক্সএন এর কাজ হচ্ছে, ডিএক্সএন এর উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে সুস্থ রাখা। আমরা যেমন আল্লাহ রহমতে সুস্থ থাকতে পারবো, পাশাপাশি কি করতে পারবো, আমরা এখান থেকে সুস্থতার মাঝেই আমাদের ইনকামটা সাস্টেইনেবল করতে পারবো, স্থায়ী একটা ইনকাম তৈরি করতে পারবো এই প্রোডাক্ট ইউজের মাধ্যমে। তাহলে আমরা যদি স্ট্রোক করে মারা যাই, হার্ট ব্লক হয়ে মারা যাই, তাহলে আমাদের এই প্রোডাক্টগুলো থেকে লাভ কি? তো যার কারণে আমি বলবো আপনারা সবাই এই প্রোডাক্টটা গ্রহণ করবেন, অবশ্যই ব্ল্যাক কফিটাও গ্রহণ করবেন। সুযোগ থাকলে, যদি আপনার ক্যাপাবিলিটি থাকে, আপনি আরজিজিএল, লায়ন্সম্যান, কর্ডিসেপস, স্পেরুলিনা এগুলা কন্টিনিউ করবেন। যদি সুযোগ থাকে, ক্যাপাবিলিটি থাকে, আপনি যদি সম্পূর্ণ ভালো সুস্থ থাকতে চান, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখতে চান, আপনার খানার টেবিলে এই প্রোডাক্টগুলো রাখবেন। এটা অনেক ভালো কাজ করে এবং আপনার সম্পূর্ণ মেডিসিন মুক্ত ফ্যামিলি আপনি তৈরি করতে পারবেন যদি এই প্রোডাক্টগুলো আপনার খানার টেবিলে রাখেন এবং সেগুলো আপনারা কনজিউম করেন। তা আমি আপনাদেরকে আহ্বান করতেছি, আপনারা এগুলো কনজিউম করবেন। পাশাপাশি আমাদের আশেপাশে যারা আছে এবং আমরা নিজেরা যে প্রোডাক্টগুলো প্রতিদিন ইউজ করি, যেমন প্রত্যেকটা মানুষ আমরা সাবান ইউজ করি, শ্যাম্পু ইউজ করি, তারপরে লোশন, ক্রিম, ফেস ওয়াশ, স্ক্রাব, তারপরে চুলের তেল, এই ধরনের যে প্রোডাক্টগুলো ইউজ করি, অবশ্যই আপনার ফ্যামিলির জন্য এই প্রোডাক্টগুলো 100% ডিএক্সএন এর প্রোডাক্ট রাখবেন। আপনি চা খান, ডিএক্সএন এর চা রাখবেন, কারণ ডিএক্সএন এই প্রোডাক্টগুলো কি জন্য তৈরি করছে, আমাদের কনজিউম করার জন্যই তৈরি করেছে। আমরা বিজনেস করার জন্য আমরা অনেক টেনশনে থাকি, কিভাবে করব, কিভাবে আমার পিবি করব, কিভাবে এটা করব, কিভাবে ওটা করব, রাস্তা খুঁজে পাই না। কিন্তু ডিএক্সএন এত সুন্দর রাস্তা আমাদের করে রাখছে, কিন্তু আমরা সেগুলো প্রমোটই করি না। এই যে হেয়ার অয়েল, আমাদের যে হেয়ার অয়েলটা ডিএক্সএন হেয়ার অয়েল টাইপ 1 মানে কি, 1 নাম্বার, আমাদের এই 1 নাম্বার টাইপ 1 নাম্বার যে হেয়ার অয়েলটা, এটা চুলের জন্য যে কি পরিমাণ কাজ করে, একজন মানুষ ইউজ না করা পর্যন্ত সে বুঝতে পারবে না। আপনার যে ব্যক্তির চুল ঝরে যাচ্ছে, তাকে আপনি দিবেন 100% তার চুল ঝরা বন্ধ হয়ে যাবে। তাকে হেয়ার অয়েল দেন এবং শ্যাম্পু দেন ডিএক্সএন এর, তার চুল ঝরা 100% বন্ধ হবে। চুল ঝরা যদি বন্ধ হয়ে যায়, ওই ব্যক্তি তো এমনি স্যাটিসফাইড, কারণ তার চুল প্রতিদিন অসংখ্য চুল ঝরতো। কয়েকদিন ইউজ করার পরে ইনশাল্লাহ চুল বন্ধ হয়ে গেলে ওই ব্যক্তি আপনার প্রোডাক্টের প্রেমে পড়ে যাবে এবং সেই ব্যক্তি আরো অন্যান্য প্রোডাক্ট নিবে। কিন্তু আমরা প্রমোট করি না, আমাদের অনলাইন পেজে কারোরই এই প্রোডাক্টগুলো নাই, ডিটেলস নাই, প্রমোট নাই, কেউ একটা দিন লাইভেও আসেন না, কোনো প্রোডাক্ট নিয়ে কথা বলেন না। জাস্ট আপনারা প্রোডাক্টের কার্যকারিতা না কথা বলেন, প্রোডাক্টটা ভালো এটা কথা বলেন। আপনি যখন কথা বলবেন, আপনার প্রোডাক্টগুলো বিভিন্ন জায়গা থেকে সেল হবে, অর্ডার আসবে।
কিন্তু আমরা সেটা করি না। না করার কারণে আমাদের বিজনেস আস্তে আস্তে পিছিয়ে যাচ্ছে। আমাদের অ্যাক্টিভিটি নাই, অ্যাক্টিভিটি কম, অ্যাক্টিভিটি বাড়াইতে হবে। আমি আশা করি আপনারা এটা করবেন। আমাদের আশেপাশে আমাদের ফ্যামিলিতে ফেস ওয়াশ, বিভিন্ন ধরনের ফেস ওয়াশ অন্যান্য কোম্পানির এনে ইউজ করে, স্ক্রাব এনে ইউজ করে। আমাদের ফেস ওয়াশ, স্ক্রাব এগুলো আমরা প্রমোট করি না। অ্যাপ্রিকট স্ক্রাব, এত সুন্দর একটা স্ক্রাব, পাপে স্ক্রাব, এত সুন্দর একটা স্ক্রাব, এত কার্যকারিতা, আমরা সেগুলা প্রমোট করি না। কেন প্রমোট করি না? সমস্যা কোথায়? আপনি কি ভয় পান? প্রোডাক্ট কি কাজ করে না? দ্বিধাদ্বন্দ্ব আছে কিনা সেটা বলেন। যদি থাকে সেটা নিয়ে বসেন যে আপনার কোন জায়গায় দ্বিধাদ্বন্দ্ব আছে। আর যদি দ্বিধাদ্বন্দ্ব না থাকে, মন খুলে প্রমোট করেন, মন খুলে শেয়ার করেন, মন খুলে বিজনেসটা করেন, দেখবেন দ্রুত সফলতা আসবে। বরিশালের যে ডাবল ডায়মন্ড হয়েছে, কি যেন নাম, ডাবল ডায়মন্ড হলো ম্যাডামটার নাম আমার এই মুহূর্তে ভুলে গেছি, জুই আছে লাস্টে। তো যাই হোক, সে রংপুরে আসছিল। যখন রংপুরে আসছিল তখন সে ছিল এসএসডি। সে 1 বছরের মধ্যে সে ডাবল ডায়মন্ড হয়ে গেছে। জি লিডার নুসরাত জাহান জুই। নুসরাত জাহান জুই জি 1 বছরের মধ্যে এসএসডি থেকে সে ডাবল ডায়মন্ড হয়ে গেছে। সে কিছুদিনের মধ্যে আরেকটা প্রমোশন পাবে। চিন্তা করেন, সে সামনে বিভিন্ন দেশে ভ্রমণে যাবে। আপনাদের এলাকার, আমাদের বাংলাদেশের লেডি লিডার, এরকম অসংখ্য লেডি লিডার আছে যারা বিশ্ব ভ্রমণ করতেছে বাংলাদেশ থেকে। তাহলে আমরা কেন পারতেছি না? আমরা কেন প্রমোট করতেছি না? আমরা কেন ভয় পাচ্ছি? একটু মন খুলে কাজ করেন, একটু মন খুলে বিজনেসটা করেন, একটু মন খুলে প্রোডাক্টটা ইউজ করেন, দেখবেন বিজনেস দ্রুত ছড়িয়ে যাবে, আপনার ইনকাম দ্রুত গ্রো হবে। আর যদি আপনাদের এই বিজনেস সম্পর্কে যদি কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, যেখানে কি আসলে কোম্পানি থাকবে কিনা, কোম্পানি পালিয়ে যাবে কিনা, কোম্পানি থেকে কিছু পাওয়া যাবে কিনা, এই যে কিনা পাবো কিনা, মানে দ্বিধাদ্বন্দ্ব, এইগুলো যদি থাকে সেগুলো নিয়ে বসেন। আর যদি দ্বিধাদ্বন্দ্ব না থাকে তাহলে আর চুপ করিয়ে থাকিয়েন না, 100% দেওয়ার চেষ্টা করেন কোম্পানিকে, তাহলে কোম্পানি আপনাকে ওইরকম ভাবে দিবে। তো আমার কথা হচ্ছে, নাচতে যখন শুরু করেছি তখন ঘুমটা দিয়ে নেচে লাভ নাই। আর আমরা এমন একটা কোম্পানিতে বিজনেস করতেছি যে কোম্পানির কোনো ব্যাড রিপোর্ট নাই সারা পৃথিবীতে। তো যার কারণে সময় অনেক হয়ে গেছে। আপনাদের প্রতি আমার অনুরোধ, আজকের থেকে আপনারা মন খুলে শেয়ার করা শুরু করেন, অনলাইন অফলাইন মন খুলে প্রোডাক্ট নিয়ে কথা বলেন, সিস্টেম নিয়ে কথা বলেন, তবে সঠিক ইনফরমেশন দিবেন এবং কোনো প্রোডাক্টকে মেডিসিন বলবেন না। তো আশা করি আপনাদের বিজনেস দ্রুত গ্রো হবে। আর মাত্র এ মাসের 4 থেকে 5 দিন সময় আছে। এই সময়টা কাজে লাগান। অনেক ভালো একটা অফার চলতেছে, অফারটা কাজে লাগান। যারা এখনো বোনাস কোয়ালিফাই করেন নাই, আপনাদের বিজনেস পার্টনার যারা কোয়ালিফাই করে নাই, তাদের সাথে কথা বলেন, তাদেরকে মন খুলে বিজনেসটা করার চেষ্টা করেন। যদি কোনো নেগেটিভিটি থাকে, কোনো কিছু বোঝার আরো কিছু বাকি থাকে আপনাদের বিজনেস পার্টনারদেরকে নিয়ে, আমার সাথে প্রয়োজনে গ্রুপ কলে কথা বলেন, কথা বলিয়ে দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। তো আজকের থেকে আমরা পূর্ণ উদ্যোগে কাজ করব, সেই আশা ও বিশ্বাস রাখি। এবং 9টার সময় আরেকটা মিটিং আছে যেখানে আমি স্পিকার হিসেবে আছি। সেখানে আলোচনা হবে মোটিভেশন, ইনভাইট এবং ফলো আপ। অবশ্যই আপনি আপনার টিম মেম্বারদেরকে নিয়ে সেখানে উপস্থিত থাকবেন। অবশ্যই সবাইকে লিঙ্কটা শেয়ার করবেন এবং পার্সোনালি